কবির প্রতিকৃতিতে মাল্য দান করে মান্না। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। দেখে নাও উল্টো বক্তব্য রাখবেন শ্রীমতী রত্না কবিরাজ। আজকে যদিও আমাকে রবীন্দ্রনাথের জন্য কিছু বলার জন্য বলা হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলার আগে আমি দুটো বিষয় না বললে চলবে না, কারণ তাহলে আমাদের যে অনুষ্ঠানটা সেটা অসমাপ্ত থেকে যায়। প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদেরই একজন সদস্য শ্রীমতী রীনা পাল, তিনি আজকে সশরীরে শারীরিক অসুস্থতার কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি আমাদের মনের পাশে সবসময় রয়েছেন। সেই জন্য আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে রীনাদি আমাদের মধ্যে এসে আমাদের এই কিন্নর দলের ভুবনে আনন্দধারা বই নিয়ে আসুন। ঠিক আছে, এরপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আজকে যে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা হতে চলেছে তার পিছনে প্রথম যে এইরকম একটা অনুষ্ঠান আমরা চাইলে করতে পারি, এটা প্রথম বলেছে হচ্ছে আমাদের এই কিন্নর দলের সভ্য ইদিকা মান্না। এই জন্য আমরা আর সব সভ্যরা তাতে আমরা সায় দিয়েছি, সেই জন্য ইদিকা মান্নার জন্য একটা ভীষণ বড় ধন্যবাদ। জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর নাম বাংলা বা বাঙালি, তার যে আত্মা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। আর সেই রবীন্দ্রনাথ আজ ইংরেজির যে ডেট লাইনটা সেটা আমরা ভুলে যাই, যে 9 মে বা কিছু, এটা ভুলে যাই, আর সেটা আমাদের আজ মনে রাখার দরকার নেই। আজ হচ্ছে এই যে রবীন্দ্রনাথের জন্মদিন, আর এটাই আজকে একটাই নাম, 25শে বৈশাখ। আর সেই কবির সম্বন্ধে এখন কিছু বলবো, সবারই জানা আছে, তাও একটু অনুষ্ঠানের খাতিরে আমাদের বলতে হবে, তাই আমরা বলছি। কবির জন্ম 1861 সালে জোড়াসাঁকোরে বিখ্যাত ঠাকুর পরিবারে। তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর সারদা দেবীর কনিষ্ঠ সন্তান। মাত্র 6 বছর, কবির পরিচয় তো আমাদের সবসময় কবিতা লেখক এইসবের মধ্যে দিয়ে, তো কবির এই যে কবিতা লেখার যে জয়যাত্রা সেটা শুরু হয়েছে মাত্র 6 বছর বয়সে। তিনি প্রথম কবিতাটি লেখেন 1978 সালে। লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াটা অসামর্থ্য রেখেই কবি কিন্তু আবার দেশে ফিরে আসেন। কারণ কি, কবির এই পুঁথিগত বিদ্যাটা কবির পছন্দ নয়, সেই জন্য তিনি দেশে পড়াশোনা সমাপ্ত করতে পারেননি, অসমাপ্ত রেখেই ফিরে আসেন। আর এখানে এসে এই সময়, এই যে সময়টা, এই সময় কবিতার বিখ্যাত কবিতা, প্রবন্ধ, কাহিনী, উপন্যাস যা কিছু কবি এই সময় লেখেন। আর দেশে এরপরে রবীন্দ্রনাথের যে তোতা কাহিনী, তো তোতা কাহিনীতে আমরা প্রথাগত শিক্ষার বিরোধিতা রবীন্দ্রনাথ করেছিলেন। আর এই যে রবীন্দ্রনাথ যা কিছু বলতেন বা করতেন সব কিছুই উনি বাস্তবায়িত করারও একটা চেষ্টা ওনার মধ্যে সবসময় ছিল। আর তার প্রতিফলন হচ্ছে শান্তিনিকেতন আর বিশ্বভারতী প্রতিষ্ঠান মধ্যে দিয়ে, যে দুই প্রতিষ্ঠান আজ আমাদের বিশ্বের দরবারে একদম উজ্জ্বলভাবে দণ্ডায়মান। এরপরে স্বপ্নের সদাগর রবীন্দ্রনাথ কিন্তু লেখনী এসবের নিয়েই ব্যস্ত ছিলেন না। তৎকালীন যে ভারতবর্ষের যে তখন ভারত স্বাধীন ছিল না, স্বাধীনোত্তর যে রাজনৈতিক পরিবেশ সেটাও কিন্তু রবিকে ছুঁয়েছিল, তাকে দগ্ধ করেছিল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগে যে নারকীয় হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর তখন ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধিটা সেই সময় বর্জন করেছিলেন এর প্রতিবাদে। এরপর এছাড়াও আমাদের সেই সময় ছিল বঙ্গভঙ্গ, বিখ্যাত বঙ্গভঙ্গ আন্দোলন 1905। ওই সময় রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছিলেন। এছাড়া ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের লেখনী এই সময় গর্জে উঠেছিল। এই সময় তিনি উদাত্ত করতে আহ্বান করেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। কবিগুরুর লেখনী শুধু বাংলা তথা ভারতবর্ষকে নয়, সারা বিশ্বকে আপ্লুত করেছিল। 1919 সালে তিনিই প্রথম ভারতীয় যিনি, এবং এশীয়ও বটে, যিনি সাহিত্যের জন্য গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এই মহান এই কবি 1941 সালে 22শে শ্রাবণ এই মহান কবি, মহান ভারত সন্তানে আমাদের ছেড়ে আমাদের ইহলোক ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু বাঙালির মনের মণিকোঠায় তিনি কিন্তু আজও জীবন্ত। তাই পরিশেষে, হে বিশ্বকবি, তোমার আজিকার এই জন্ম জয়ন্তী উদযাপনের দিনে অকৃত্রিম শ্রদ্ধা ও ভক্তিতে মূঢ় আমি তোমাকে প্রণাম জানাই বারংবার। সমবেত কণ্ঠ
কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত। পরিবেশনায় কিন্নর দলের সভ্য বৃন্দগণ শ্রীমতী পূর্ণিমা মান্না, শ্রীমতী সুচরিতা নন্দী, শ্রীমতী জয়তী মান্না, শ্রীমতী গীতিকা মান্না, শ্রীমতী টিঙ্কু ধর, শ্রীমতী ঈশানী চক্রবর্তী, শ্রীমতী রত্না প্রভৃতি। ভালো মন্দ তালে
তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ তারি সঙ্গে তিনি সঙ্গে সদা বাজে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই মনচিত্তে স্মৃতি নৃত্যে কেঁদে নাচে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই
সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। গতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয় উদ্যত প্রবল গতি। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়ায় আছে ধুলি জাল, উড়ায় আছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আজ তাহলে নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙায়, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। বারবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে, অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া যান। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে ও মরণে। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে রাখে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে ও প্রান্তরে। রাজচ্ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি করে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভুল। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মোট ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাথা পড়ি দিনযাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্দিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধরে। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে। তোমার
প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্থলে শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো জলে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিকের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়াই আর কিছু নাই হবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সবাই মহিষী কহিলা কথা নাহি কি মনে অজাত সূত্র করেছে রচনা স্তূপে যে করিবে অক্ষ রচনা এই উপর নদীবেশী জমা সেটা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুট আঁকিতে ছিল সে যত্ন সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীর এই বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল কি সাহস বলে এনেছিস সোজা একবারই যাচ্ছ এই কথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ হয়। অস্তরবীর রশ্মি আধারে খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া কাপিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দাঁড়ি। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ঘুমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আগে সঠিক কে না জানে এমন করে কি মরণের কানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয় হইছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় বয় ভয় কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক বিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার টান। মন্ত্রণা সভা হলো সমাধান। দাঁড়ি পুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কৃপারি পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওই দুর্মতি মরিবার তরে কবে সারতে। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে করিল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে সে শারদীর শিখা। এবার সঙ্গীত পরিবেশন Bye.
দেবপ্রিয়া নন্দী আপনাদের একটি গান গেয়ে শোনাব। এটা অফ করে দিই।
বাংলা গান কিন্তু রবীন্দ্রসঙ্গীত করলাম। রবীন্দ্রসঙ্গীত তো জানি। হয়ে আছে ওই যে আমার প্রশ্ন। না না পড় আমার প্রশ্ন একটা কর। হ্যাঁ আমার প্রশ্ন
জীবন পূর্ণ করো, গগন
আজকেই শেষ।